হ্যালো বন্ধুরা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে বন্ধুরা হাঁসের মাংস খেতে তো খুবই ভালো লাগে। আর হ্যাঁ, আজকে কিন্তু মাংসটা করব পেঁপে দিয়ে আর আলু দিয়ে। পেঁপে দিলে বন্ধুরা মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়। তো দেখো, এবার আদা রসুন পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার দেখো, মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি কিন্তু আজকে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, সবই কিন্তু বাটা মশলাই হবে। তো দেখো, এবার দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে এবার এটা কিন্তু বন্ধুরা ভালো করে ম্যারিনেট করে নেবো। আর তোমরা তো জানোই, ম্যারিনেট যত ভালো হবে মাংস খেতেও কিন্তু ততই ভালো হবে। তো দেখো, ম্যারিনেট আমাদের হয়ে গেছে। এবার কিন্তু আলুটা বন্ধুরা ভেজে নেবো। তো আলুটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছে। আর পেঁপে কিন্তু ভাজবো না, পেঁপে যদি ভেজে নিতাম তাহলে কিন্তু পেঁপেটা ভালো সেদ্ধ হতো না। তো দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সেই ম্যারিনেট করা মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব। ভালো করে বলতে খুব বেশি কষাবো না, তাহলে শুনেছি মাংস ভালো সেদ্ধ হয় না। ওই পেঁয়াজ রসুনের গন্ধটা ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু বন্ধুরা প্রেশারে দিয়েছি। আজকে কড়াইতেই করতাম, কারণ আমার কাছে সময় কম ছিল বলে প্রেশারেই দিয়ে দিয়েছিলাম। আর দেখো কতটা পরিমাণে তেল বেরিয়েছে। আর এদিকে কিন্তু আমি গোটা গরম মশলা বেটে নিয়েছি শিলনোড়ায়। তার মধ্যে একটু ঝোল দিয়ে এবার এটা কিন্তু গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা আমি কিন্তু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেই বেটে রাখা গরম মশলাটা দিয়ে আবারও কিন্তু গ্যাসে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু বন্ধুরা আমাদের টেস্টি টেস্টি হাঁসের মাংস রেডি। খেতে বন্ধুরা ফাটাফাটি হয়েছিল। তোমরা শিগগিরই একবার ট্রাই করো। তো আজকের জন্য টাটা।